হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কাঁচা ভুট্টা দিয়ে আর মাছের মাথা দিয়ে একদম নতুন একটি রেসিপি করব। রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এই যে আমি 1 গ্লাস জল গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার ভুট্টাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার জলে দিয়ে আমি হালকা সেদ্ধ করে নেব। ভুট্টাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এই যে মাছটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নেব। এইগুলো দেব আর দেব আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা, এই দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো ধনে আর একটু জিরে আর এলাচ লবঙ্গ এই একটু ভেজে নেব আমি হালকা। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে বেটে নেব। তেল গরম হয়ে গেছে। দুটো তেজপাতা আর একটু জিরে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, এবার আমি এই যে ভুট্টার যে পেস্টটা করে রেখেছি এটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে, কেননা কাঁচা আদা রসুন আছে তো ওই জন্য গ্যাস উঠবে, জন্য ভালো করে ভাজতে হবে। এই যে আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। 1 মগ মতন জল দিয়ে দেব। এই যে জল দিয়ে পেস্টটা কত সুন্দর ফুটছে দেখুন। এবার আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে ভুট্টার মোড়ো ঘন্টটা হয়ে গেছে। এবার আমি কিছু কারি পাতা দিয়ে দেব আর যে মশলাটা ভেজে রেখেছি ওটা ভেজে আমি দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা আমি বেটে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব। এই যে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আজকে আমার ভুট্টার মোড়ো ঘন্টটা হয়ে গেল। এভাবে কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।